আসসালামু আলাইকুম। আমি আমার ঈদের জামার সাথে ম্যাচিং করে দেখুন সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছি। এই জায়গাটা হচ্ছে আমি যে নেকলাইনের ডিজাইনটা করেছি আপনাদের সাথে সেই নেকলাইনের যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে তৈরি করেছি। দেখুন খুবই সহজে তৈরি করে ফেলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখেন ওই যে নেকলাইনের উপরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমার হাতে কাটা এবং সাথে একটা ক্লিপ। এই পর্যায়ে আমি এক টুকরো কাপড়ের সাথে সেম করে আমি একটা পেপার কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি আড়াআড়ি করে সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিব যাতে এটা খুবই টাইট হয় এবং এবার পরক্ষণে নড়াচড়া যাতে না করে। এ পর্যায়ে আমি মাথা ভাঁজ করে দিব, পুরোটা মাথা ভাঁজ করে সুন্দর করে আমি সেলাই করে নিব যাতে আমার এটা কখনো ছুটে না আসে বা আমি ব্যবহার করতে গেলে কখনো যেন নটটা অবশ্যই ভালো করে দিবেন। দেখুন এ পর্যায়ে আমি আমার যে চাপা যে ব্যান্ড বলে এটা চাপা ব্যান্ডটাকে আমি B6000 থেকে আটকে নিচ্ছি যেন নড়াচড়া না করে। অবশ্যই এটার B6000 কিংবা আপনারা হট গ্লু গান দিয়েও লাগাতে পারেন। এই পর্যায়ে আমি সুন্দর করে চেপে লাগিয়ে রাখছি, যেহেতু এটা একটু লাগতে একটু সময় লাগে সেজন্য আমি চেপে চেপে নিচ্ছিলাম। সুন্দর করে আমি দুই মাথা যেটা ছিদ্র আছে ওই অংশটা আমি সেলাই করে নিচ্ছি, ওটা আমার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। এরপর যে অন্য একটু করে কাপড় দেখুন আর মানে আড়াআড়ি করে দুটো সিধা করে তারপরে দেখুন চাপার যে দুটো থাকে সুইচ থাকে ওই জায়গায় সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং পাশ থেকে সুন্দর করে বোতাম স্টিচ দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বোতাম স্টিচ কিংবা পেঁচানো করে যে স্টিচটা থাকে শার্টনি স্টিচের মতো করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে চারোপাশ আটকে নিব। এভাবে করে চারোপাশ আটকে নিলে দেখা যাবে যে আমার কাপড়টা খুবই টাইট হবে এবং আপনার যে ভিতরে যে এলোমেলো যে সুতোর যে এগুলো আছে ওগুলো সুন্দর করে আটকে থাকবে। দেখুন আমি পুরোটা আটকে সুন্দর করে নট দিয়ে কেটে নিলাম। এই পর্যায়ে আমার চাপা ব্যান্ডটি তৈরি হয়ে গেল। আমি চাইলে এভাবেও ব্যবহার করতে পারি, আর আপনারা চাইলে পুঁথি বা চুমকি দিয়ে কাজ করতে পারেন। আমি একটু পুঁথি দিয়ে কাজ করব, খালি খালি যে জায়গাটা আছে সেই জায়গায়। এই পর্যায়ে আমি কালারফুল যে ম্যাট পুঁতিগুলো থাকে সেই জায়গায় কালারফুল আমি ম্যাট পুঁতিগুলো লাগিয়ে নেব। বেশি না, 4টা-5টা করে এর সাইডে দুটো দুটো করে যে খালি স্পেসটা থাকে সুন্দর করে সেই জায়গায় আমি পুরোটা জায়গাটা লাগিয়ে নেব। দেখতে খুবই ভালো লাগবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে নিজের হাতে কিছু তৈরি করে পড়তে, কিন্তু মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করে বা হাসাহাসি করে, এগুলোতে আমার কখনো কখনো খারাপ লাগে যখন দেখি আপনারা কমেন্ট করে উৎসাহ করতেছেন যে হ্যাঁ আপনার ভিডিও সুন্দর হয়েছে বা আপনার কাজ অনেক সুন্দর হয়েছে। তখন আসলেই আমার অনেক ভালো লাগে, পরক্ষণে আবার কাজ করার উৎসাহ ফিরে পাই বা মনের ভিতরে একটা সাহস চলে আসে যে হ্যাঁ আমি যাদের দেখানোর জন্য করি কিংবা যাদের শেখানোর জন্য করি তারা আমার ভিডিওগুলো দেখে এবং আমাকে সাহস যোগায়। দেখুন এই পর্যায়ে আমার কাজটা শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।